যে 7 ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। তারা যখন কবরস্থ করা হবে, তাদেরকে মাটির তলে যখন তাদেরকে দাফন করা হবে, 3.5 হাত মাটির তলে দাফন করার পরে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের কবরে ফেরেশতা চলে আসেন। আসার পরে আমাদেরকে 3 থেকে নিয়ে 4টা প্রশ্ন করা হয়। এই কবরের প্রশ্নগুলো আমাদেরকে করা হয়। সারা জীবন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক মহা দৌলত আমার আল্লাহ দান করেছেন। সেই হায়াতটাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন? আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে আপনি ব্যয় করেছেন, নাকি দুনিয়ার পেছনে আপনি ব্যয় করেছেন? এই 3টা প্রশ্নের ভিতরে সব কিছু পাওয়া যায়। ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রত্যেকটা মানুষকে এই 3টা প্রশ্ন করা হবে। এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ইন্তেকাল করবেন, পৃথিবী থেকে বিদায় হবেন, তাদেরকেও 3.5 হাত মাটির তলে দাফন করা হবে। আর ওই সমস্ত আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এই প্রশ্নগুলা করবে না। তাদেরকে বিনা প্রশ্নেই, বিনা উত্তরেই তাদেরকে আমরা আল্লাহ জান্নাতি বানাই দিবেন। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করুন যে এই ব্যক্তিটা দুনিয়া থাকা অবস্থায় কি এমন নেক আমল করেছেন, কি এমন ভালো কাজ করেছেন। এই দুনিয়াতে আসার পর এই ব্যক্তিটা আল্লাহ পাকের কি এমন পিয়ারা বান্দা ছিলেন, যে ব্যক্তি ইন্তেকালের পরে যখন তাকে কবরস্থ করা হবে, কবরে যাওয়ার পরে তাকে কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। ও আল্লাহ তাআলার বান্দা, এই পৃথিবীর জমিনের ভিতরে 7 প্রকার ব্যক্তি হলো এমন, তারা যখন ইন্তেকাল করবেন, তাদেরকে যখন কবরস্থ করা হবে, কবরে যাওয়ার পরে ওই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রশ্ন করবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসাও করবেন না, এমনকি ফেরেশতারাও কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায়া দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে কোনো প্রশ্ন করিও না, আমার বান্দার কবরটাকে চিরস্থায়ী জান্নাতের বাগান বানায়া দাও। তারা কি এমন নেক আমল করেছেন, কি এমন ভালো কাজ করেছেন, যার জন্য ফেরেশতারা কোনো প্রশ্ন করবেন না? 1 নম্বর হলো 7 ধরনের ব্যক্তিদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা শহীদ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা শহীদ হয়েছেন, জীবনকে যারা বিসর্জন করে দিয়েছেন, আল্লাহ পাকের জান্ডা, আল্লাহ পাকের রিসালাত, আল্লাহ পাকের তাওহীদের আওয়াজ উঁচু করার জন্য যারা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন, ওই সমস্ত আল্লাহ তাআলার পিয়ারা বান্দারা যখন কবরস্থ করা হবে, তাদেরকে যখন দাফন কাফনের পরে তাদেরকে যখন 3.5 হাত মাটির তলে তাদেরকে রাখা হবে, আল্লাহ পাকের শহীদদেরকে আমার আল্লাহ বিনা হিসাবেই তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। কারণ তারা জীবনের চাইতে বেশি আমার আল্লাহকে ভালোবাসেন, জীবনের পরোয়া তারা করে নাই। আমি বাঁচবো কিনা মরবো এই চিন্তা ফিকির তারা করে নাই। তারা জানে যদি আমি মারা যাই তাহলে আমার আল্লাহ আমাকে জান্নাতি বানায় দিবেন, আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি গাজী হয়ে যাব। মনে রাখতে হবে, যারা ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, হাদিসের জন্য যারা জীবন দিয়েছেন, তারা যখন মারা যাবে তাদেরকে আমার আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। শহীদদেরকে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, না না, তাদেরকে কোনো প্রশ্ন করবা না, তাদেরকে কোনো প্রশ্ন করবা না। তারা দুনিয়াতে জানের কোনো মায়া করে নাই, মালের কোনো মায়া করে নাই, সন্তানের কোনো মায়া করে নাই, স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবার কোনো মায়া করে নাই। আমি আল্লাহ পাকের মোহাব্বতে জীবনটা দিয়েছেন, তাদেরকে কোনো প্রশ্ন করিও না, বিনা হিসাবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিয়েছি। 1 নম্বর হলো শহীদ।
কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহু আকবার। এই জন্যে প্রত্যেকটা মুমিনের প্রত্যাশা থাকা প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা নসিব করে দেন। 2 নাম্বার হলো তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। যখন তাদেরকে কবরে রাখা হবে, ওই সমস্ত পিয়ারা বান্দাদেরকে কোনো প্রশ্ন করা হবে না যারা সত্যবাদী, সাদিক, যারা সত্যবাদী, জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। যখন তারা মানুষকে কোনো কথা বলে এটাও সত্য কথা বলে। ও আল্লাহ তাআলার বান্দা দেখবেন, যারা সত্য কথা বলে তাদেরকে দুনিয়ার মানুষও বড় সম্মান করে, দুনিয়ার মানুষে বড় শ্রদ্ধা করে। দুনিয়ার মানুষ তাদেরকে দেখলে বলে ওই মানুষটা বড় ভালো মানুষ। কিভাবে বুঝলাম? ওই মানুষটা তার জবান দ্বারা যা বলে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। ওই মানুষটার প্রত্যেকটা কথা 100% সত্য হয়ে যায়। যারা সত্য কথা বলে দুনিয়া তো তাদের সম্মান বেড়ে যায়। দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করে, দুনিয়ার মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মোহাব্বত করে। কারণ ওই লোকটা অযথা কোনো কথা বলে না, অনর্থক কোনো কথা বলে না। এমনকি ওই লোকটা মিথ্যা কোনো কথা বলে না, যখন যা বলে তখনই তা সত্য কথা বলে। ও মুসলমান, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, যারা সত্য কথা বলে দুনিয়াতে যেমন তার সম্মান বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পরেও তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবেন। তাহলে সত্য কথা বলতে হবে, আর সত্য মানুষকে নাজাত দেয়। দুনিয়া তো সম্মান পাবেন, আর কবরে যাওয়ার পরও সম্মান পাবেন। আল্লাহ পাকের দ্বারে কাছে গিয়েও আপনি সম্মান পাবেন। এই জন্যে মুহতারাম হাজিরিন, নিজেও সত্য কথা বলবেন, পরিবার পরিজনকেও বলবেন সত্য বলার জন্য। মিথ্যা এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, যেই সমাজে অথবা যেই ফ্যামিলিতে বেশি মিথ্যার প্রচার প্রসার হয়, ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক বরকত রহমত উঠায় আনেন। এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যখনই কথা বলবেন সত্য বলার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে সত্যবাদী যারা হবে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 3 নাম্বার হচ্ছে ছোট বাচ্চাদেরকে যখন ইন্তেকাল করেন, নাবালেগ থাকা অবস্থায় যে সমস্ত ছেলে মেয়েরা ইন্তেকাল করেন, কারণ ওই ছেলেটা এখনো বালেগ হয় নাই, ওই মেয়েটা এখনো বালেগ হয় নাই। নাবালেগ থাকা অবস্থায় যে সমস্ত ছেলে মেয়েরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না। বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দেন। আর দিন বা রাতে যারা ইন্তেকাল করেন তাদের কোনো হিসাব নেবেন না। যেমন জুমার দিন, এই যে বৃহস্পতিবার রাতের পরে কিন্তু জুমা শুরু হয়ে যায়। এই জুমার দিন অথবা রাতে যদি আপনার ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ পাক আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করবে। প্রতিদিন বা প্রতি রাতে যেই ব্যক্তি এশারের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, এই জন্যে আল্লাহর হাবিব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে তোমরা কমাস কম একবার সূরা মুলুক তোমরা তেলাওয়াত করবা। 29 পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার সূরাই হচ্ছে সূরাতুল মুলুক। এ আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে সূরা মুলুক আপনি তেলাওয়াত করবেন। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই সমস্ত আমার বান্দারা, যেই সমস্ত আমার উম্মতি মুহাম্মদীরা প্রতি রাত্রে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কোনো প্রশ্ন করবেন না। আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবেন। এই জন্যে সূরা মুলুক আপনি তেলাওয়াত করবেন। আর 6 নাম্বার হচ্ছে যারা পেটের পীড়ায়, পেটের ব্যথা বেদনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের কোনো হিসাব নেবেন না। বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। 7 নাম্বার হলো এমন ব্যক্তি, ওই ব্যক্তিগুলা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, কবরে যাওয়ার পরে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। সর্বশেষ 7 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি পাগল এবং বোকা ব্যক্তি, যে ব্যক্তি পাগল, মাথাল ব্যক্তি পাগল। আপনারা জানেন পাগল, তার কোনো সেন্স নাই, তার কোনো ব্রেন ঠিক নাই।
ভালো কাজও করতে পারে না, খারাপ কাজও করতে পারে না, যেহেতু সে পাগল, তার সেন্স যেহেতু ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগল ব্যক্তি যদি ইন্তেকাল করেন, আমার আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। পাগল আর নাবালেকের মাঝে কোনো বেশ কম নাই। নাবালেক ছেলে মেয়ে যা ইচ্ছা তাই করে, একটা পাগল সে বড় হতে পারে কিন্তু তার যেহেতু ব্রেন আর সেন্স যেহেতু তার ঠিক নাই, সেও যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্যে এই 7 প্রকার ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্যে মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে এমন কিছু আমল করেন যে আমল করলে আল্লাহ পাক বিনা হিসাবে আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন।